আপেল সংরক্ষণের মাস্টার ক্লাস দীর্ঘক্ষণ সতেজ রাখার বিজ্ঞান। হ্যালো এভরিওয়ান, আজ আমরা দারুণ আর খুব দরকারি একটা বিষয় নিয়ে কথা বলবো। বাজার থেকে একদম ফ্রেশ মচমচে আপেল কিনে আনার পর সেটা কিভাবে দীর্ঘদিন সতেজ রাখা যায় তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ আলোচনা। সোর্স মেটেরিয়ালে থাকা একদম নিখুঁত আর বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো নিয়ে আজ আমরা এমনভাবে কথা বলবো যা আপনাদের প্রতিদিনের ফল সংরক্ষণের ধারণাকেই পুরোপুরি পাল্টে দেবে। আপেল এত দ্রুত নষ্ট হয়ে যায় কেন? ভাবুন তো, বাজার থেকে লাল টকটকে একদম পারফেক্ট আপেল কিনে আনলেন, কিন্তু খাওয়ার আগেই দেখলেন সেগুলো নরম হয়ে গেছে বা সেই বিরক্তিকর বাদামি রং ধরেছে। এর চেয়ে মেজাজ খারাপ হওয়ার মতো বিষয় আর কি হতে পারে, তাই না? ফলের ভেতরের রাসায়নিক পরিবর্তনগুলো বাইরের পরিবেশের সাথে মিলে কিভাবেই পচনটা ত্বরান্বিত করে, আজ আমরা ঠিক সেই গোড়ার সমস্যাটা নিয়ে কথা বলবো এবং এর প্র্যাকটিক্যাল সমাধানগুলো খুঁজে বের করব। আপেলের সতেজতা ধরে রাখার 5টি ধাপের একটি পূর্ণাঙ্গ ভিজুয়াল গাইড আমাদের সোর্সে খুব চমৎকার একটা গাইড দেওয়া হয়েছে। এখানে মূলত 5টি আলাদা কিন্তু দারুণ কার্যকরী সংরক্ষণের কৌশল আছে। এগুলো শুধু গতানুগতিক কোনো টিপস নয়, বরং রীতিমতো বিজ্ঞান। তাপমাত্রা কন্ট্রোল থেকে শুরু করে বাতাসের সংস্পর্শ কমানো, এই পুরো প্রসেসটা আমরা এখন ধাপে ধাপে ভেঙে দেখব, যাতে ব্যাপারগুলো আপনারা খুব সহজেই নিজেদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন। বাম দিকে আস্ত আপেল সংরক্ষণ আর ডান দিকে কাঁটা আপেল সংরক্ষণ। পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা সংরক্ষণের এই কৌশলগুলোকে দুটো সিম্পল ক্যাটাগরিতে ভাগ করে নেব। একদিকে থাকবে বাজার থেকে আনা আস্ত আপেলকে দীর্ঘদিন ভালো রাখার কৌশল, যাকে আমরা বলছি দীর্ঘমেয়াদী বা লং টার্ম স্টোরেজ। আর অন্যদিকে থাকবে কাঁটা বা স্লাইস করা অ্যাপেলকে ফ্রেশ রাখার উপায়, যা আমাদের প্রতিদিনের শর্ট টার্ম ব্যবহারের জন্য একদম মাস্ট। পর্ব 1, আস্ত আপেল সংরক্ষণ। চলুন শুরুতেই আস্ত আপেল সংরক্ষণের এই প্রথম ধাপটা নিয়ে বিস্তারিত জানা যাক। দীর্ঘস্থায়ী সতেজতার জন্য ফ্রিজে সংরক্ষণ করুন। এই প্রথম টিপসটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটাই কিন্তু আসল গেম চেঞ্জার। আপেলগুলোকে ফ্রিজে রাখা হচ্ছে একদম বেসিক স্টেপ। কারণটা কি জানেন? এই ঠান্ডা তাপমাত্রা মূলত আপেলের ভেতরে থাকা কোষগুলোর পরিবর্তনকে অনেকটা ধীর করে দেয়। ফলের ভেতরে যে এনজাইমগুলো আপেলকে পাকতে সাহায্য করে, ফ্রিজের ঠান্ডায় সেগুলো একরকম ঘুমিয়ে পড়ে। ফলে সাধারণ তাপমাত্রায় বাইরে ফেলে রাখার চেয়ে ফ্রিজে রাখলে আপেল দীর্ঘদিন মচমচে থাকে। পাকার প্রক্রিয়া ফলের পরিপক্ক হওয়ার স্বাভাবিক একটি ধাপ, যা আলাদাভাবে সংরক্ষণের মাধ্যমে ধীর করা সম্ভব। এখানে সোর্সের একটা দারুণ মজার তথ্য আছে। আপেলগুলোকে কিন্তু আলাদা আলাদা করে রাখতে হবে, কারণ একসাথে গাদাগাদি করে রাখলে একটা আপেল থেকে বেরোনো গ্যাস অন্য আপেলগুলোকেও খুব দ্রুত পাকিয়ে ফেলে, অনেকটা চেইন রিয়াকশনের মতো। তাই একটু ফাঁকা ফাঁকা করে রাখলে এই প্রাকৃতিক পাকার প্রসেসটা বেশ ধীর হয়ে যায় আর আপেলগুলো দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। অতিরিক্ত আর্দ্রতায় আপেল দ্রুত নষ্ট হয়, এই কথাটা কিন্তু একদম আমাদের একটা অদৃশ্য শত্রুর দিকে আঙুল তুলছে, আর সেটা হলো আর্দ্রতা বা জলীয় বাষ্প। অনেকেই হয়তো খেয়াল করেননি যে ভেজা বা অতিরিক্ত আর্দ্র পরিবেশে রাখলে আপেলের ত্বকে খুব দ্রুত পচন ধরে। তাই আপেলগুলো এমন জায়গায় রাখতে হবে যেখানে চারপাশটা একদম শুকনো থাকে। শুকনো পরিবেশ ব্যাকটেরিয়া বা ছত্রাককে দূরে রাখে, ফলে আপেলের বাইরের খোসা থাকে একদম ফ্রেশ আর চকচকে। আস্ত আপেল সংরক্ষণের কৌশল: ফ্রিজে রাখুন, আলাদাভাবে সংরক্ষণ করুন এবং শুকনো স্থানে রাখুন। তার মানে আস্ত আপেলের সুরক্ষায় আমরা 3টি মূল পয়েন্ট পাচ্ছি: টেম্পারেচার কমানো, একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা আর চারপাশের পরিবেশ শুকনো রাখা। এই 3টে জিনিস যদি একযোগে মেনটেন করা যায়, তাহলে একদম পারফেক্ট একটা স্টোরেজ এনভায়রনমেন্ট তৈরি হয়। এই সিম্পল ট্রিক্সগুলোই নিশ্চিত করবে যে বাজার থেকে আনা আপেলগুলো সপ্তাহের পর সপ্তাহ ঠিক প্রথম দিনের মতোই মচমচে থাকবে। পর্ব 2, কাটা আপেলের সুরক্ষা। আস্ত আপেলের ব্যাপার তো বুঝলাম, এবার চলুন দেখি কেটে ফেলার পর আপেলকে কিভাবে বাঁচানো যায়। 1, আপেল কাটুন। 2, লেবু পানি ব্যবহার করুন। 3, বায়ুরোধী কন্টেনারে সংরক্ষণ করুন। এখানে কাটা আপেল প্রস্তুত করার একটা খুব সুন্দর আর প্র্যাকটিক্যাল রুটিন দেওয়া আছে। টুকরো করা, লেবু পানি মাখানো আর এয়ারটাইট পাত্রে আটকে ফেলা। শুধু বইয়ের ভাষায় নয়, প্রতিদিনের জীবনে ধরুন বাচ্চাদের টিফিন বক্সে বা বিকালের নাস্তার জন্য যখন আপেল কেটে রাখবেন, তখন এই 3টে সিম্পল স্টেপ ফলো করলেই কিন্তু কেল্লাফাতে। এটি আপেল বাদামি হওয়ার রোধ করে।
কাটা আপেলের সবচেয়ে বড় সমস্যাই তো হলো বাতাসের সংস্পর্শে এসে কালচে বা বাদামি হয়ে যাওয়া, তাই না? আর ঠিক এখানেই লেবুর পানি রীতিমতো জাদুর মতো কাজ করে। লেবুর পানিতে থাকা অ্যাসিডিক উপাদান কাটা আপেলের গায়ে একটা অদৃশ্য সুরক্ষামূলক বর্ম বা শিল্ড তৈরি করে দেয়। এই বর্মটা অক্সিজেনের সাথে আপেলের রাসায়নিক বিক্রিয়াকে একদম ব্লক করে দেয়, ফলে ওই বিরক্তিকর কালচে দাগ আর পড়তেই পারে না। দীর্ঘক্ষণ সতেজ রাখার জন্য বায়ুরোধী বা এয়ারটাইট কন্টেনার ব্যবহার করুন। এই পুরো প্রসেসের একেবারে শেষ টুকরোটা হলো এয়ারটাইট বা বায়ুরোধী কন্টেনারের ব্যবহার। লেবুর পানি দিয়ে তো বর্ম তৈরি হলো, এবার স্লাইসগুলোকে বাইরের বাতাস থেকে পুরোপুরি আলাদা করতে হবে। একটা শক্তভাবে আটকানো এয়ারটাইট বক্সে রাখলে বাইরের অক্সিজেন আর ভেতরে ঢুকতেই পারবে না। বাতাস চলাচল জিরো হয়ে গেলে পচন প্রক্রিয়াও একদম থেমে যাবে। খাওয়ার আগ পর্যন্ত আপেল থাকবে নিখুঁত, রসালো আর ক্রাঞ্চি। আপেল সংরক্ষণের 5টি সুবর্ণ নিয়ম। 1. আস্ত আপেল ফ্রিজে রাখুন। 2. কাটা আপেলে লেবু পানি লাগান। 3. আলাদাভাবে সংরক্ষণ করুন। 4. শুকনো পরিবেশে রাখুন। এবং 5. বায়ুরোধী কন্টেনার ব্যবহার করুন। এতক্ষণ সোর্স মেটেরিয়াল ঘেটে আমরা যে 5টি জাদুকরী পদ্ধতির কথা জানলাম, তা এখানে একটা কুইক রেফারেন্স গাইড হিসেবে একসাথে দেয়া হলো। এই 5টি গোল্ডেন রুল যে শুধু আপনার প্রিয় ফলটিকে ভালো রাখে তাই নয়, এই ছোট ছোট বিজ্ঞানসম্মত অভ্যাসগুলো কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য অপচয় বা ফুড ওয়েস্ট কমাতেও বিশাল ভূমিকা রাখতে পারে। এই সহজ নিয়মগুলো প্রাত্যহিক খাদ্য সংরক্ষণের অভ্যাসকে কিভাবে বদলে দিতে পারে? একদম শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ফলমূল সংরক্ষণের এই দারুণ কৌশলগুলো যদি আমরা প্রতিদিনের অভ্যাসে পরিণত করে ফেলি, তাহলে কি আমাদের জীবনযাত্রা আরও একটু সাশ্রয়ী আর স্মার্ট হয়ে উঠবে না? এই আলোচনা থেকে পাওয়া স্ট্রাকচার্ড পদ্ধতিগুলো কাজে লাগিয়ে এখন থেকে ফুড ওয়েস্ট কেবলই না, আর আপেল থাকুক সবসময় সতেজ ও মজমজে। আমাদের আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।